আর ওই রাত্রিতে আকাশের পূর্ণিমার 14 তারিখের রাত আকাশে উদিত হয়ে গেছে। ওই জাবির ইবনে সামরা বলেন, নবীজি মসজিদে নববীতে সাহাবীদেরকে তালিম দিতেছেন, কিন্তু আমি মসজিদের ভিতরে প্রবেশ করি না। আমি একবার আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাই, আরেকবার আমি আকাশের পূর্ণিমার 14 তারিখের রাতের দিকে তাকাই। ওই দিকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, জাবের কি হয়েছে তোমার? মসজিদে চলে আসো, তালিমে চলে আসো, একবার আমার দিকে তাকাও, আরেকবার আকাশের দিকে তাকাও, কি হয়েছে? ওই জাবির ইবনে সামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আজকে রাত্রিতে আকাশের 14 তারিখের পূর্ণিমার রাতের চাঁদ উদয় হয়ে গেছে। ও নবীজি, আমি যাবেন একবার আপনার চেহারার দিকে তাকাই, আরেকবার আকাশের পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকাই। ওটার কসম করে বলি, ও নবীজি, আকাশের পূর্ণিমার রাতের চাঁদের চাইতে আপনার চেহারা অধিক সুন্দর। हर चीज में है जिक्र मोहम्मद का निशाना, हर चीज में है जिक्र मोहम्मद का निशाना, मैं तालिब मौला हूँ मेरा अश्क निराला, ये जुमला जगह जिसका तजल्ली से उजाला, ये जुमला जगह जिसका तजल्ली से उजाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं कायस के मानंद नहीं आशिक लैला। अल्लाहु আকবার। জাবির বিন সামরা বলেন, নবী আমার, আপনার চেহারার কাছে আকাশের চাঁদের আলোগুলা হার মানায়। শুধু মুসলমান লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আরেকজন সাহাবী, যার নাম হলো হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির সামনে দাঁড়াইয়া নবীজিকে নবীজির সুন্দরের বর্ণনা দেন কবিতা আকারে। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহর নবী সাহাবী হাসান বিন সাবিত, তিনি নবীজির সামনে দাঁড়াইয়া নবীজির সুন্দরের বর্ণনা দেন, আর তিনি নিজেকে লক্ষ্য করে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমি হাসান বিন সাবিতের দুই চক্ষু দ্বারা আমার নবীর মতো এত সুন্দর আমি পৃথিবীর জমিনে কাউরে দেখে নাই। শুধু তা নয়, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আমার নবীর মতো এত সুন্দর কোন মা জন্মাইতে পারে না, কোন এলাকায় দেখাইতে পারবে না, কোন মা শহরে বন্দরে দেখাইতে পারে না। শুধু তা নয়, ওটা পৃথিবীর জমিনে আমার নবীর মতো এত সুন্দর কোন মানুষ দেখাইতে পারে না। হাসান বিন সাবিত শুধু একথা বলে তিনি ক্লান্ত হন নাই, তিনি বলেন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আল্লাহ তাআলা আমার নবীকে এত পুত পবিত্র নিখুঁত ভাবে আল্লাহ বানিয়েছেন। দুনিয়ার মানুষকে আমার আল্লাহ বানিয়েছেন সৃষ্টিগত দিক দিয়ে কোনো না কোনো খুঁত আছে, কথা ঠিক কিনা? কিন্তু হাসান বিন সাবিত বলেন, আমার নবীকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, যার ভিতরে কোনো খুঁত নাই, যার ভিতরে কোনো খুঁত নাই। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত বলেন, এটা আমার মনের ধারণা,
এইভাবে আল্লাহ ওনাকে সৃষ্টি করেছেন। মনে হয় এটা আমার ধারণা, মনে হয় উনি যেভাবে চেয়েছেন ওইভাবে মনে হয় আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। হযরত বেলাল বলেন, আমি দ্বিতীয় দিন ওনারে দুধ পান করাইলাম, কিন্তু এত সুন্দর চেহারা দেখিয়া, যার চেহারা সুন্দর দেখিয়া আমি তার প্রেমে তার ভালোবাসায় পড়ে গেলাম। দ্বিতীয় দিনও তার পরিচয় আমি জানতে চাইলাম, কিন্তু বলে গেলাম। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দ্বিতীয় দিন যখন আমি ওনার সাথে সাক্ষাৎ করালাম, এমনি দেখি ওই মুসাফির লোকটাই আমাকে জিজ্ঞাসা করতেছে, ওরে রাখাল তোমার পরিচয় কি, তোমার পরিচয় কি? এমনি আমি বললাম আমার পরিচয় হলো আমি একজন গোলাম, আমার বাবা হলেন গোলাম, আমি গোলাম উমাইয়ার গোলাম, এই হলো আমার পরিচয়। এমনি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন বেলালের পরিচয় জানতে চাইলেন, এমনি বেলাল ডেকে ডেকে বলে, মুসাফির আপনার পরিচয় কি, আপনি কে, আপনার পরিচয়টা একটু দিবেননি? আল্লাহর নবী বলেন, আমার পরিচয় তুমি জানতে চাও, তাহলে জেনে নাও, আমি হলাম মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, কিন্তু আমার আরেকটা পরিচয় হলো আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি হযরত বেলাল বলেন, আপনি কি আখিরি জামানার পয়গম্বর? হ্যাঁ, আমি আখিরি জামানার পয়গম্বর। আপনার কথা আমি অনেক শুনেছি, কিন্তু বাস্তবে আপনাকে আমি কোনোদিন দেখি নাই। নবীজি আপনার চেহারায় বলে দেয় আপনি একজন অসাধারণ মহামানব, আপনার চেহারার ভিতরে নবুয়তের চাপ আছে। নবীজি আমি বেলাল এখনো ইসলাম গ্রহণ করে নাই, আমারে আপনি এই মুহূর্তে কালমা বানাইয়া মুসলমান বানাইয়া দিন। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाहु আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পর সত্য কখনো গোপন থাকে না, কথা ঠিক কিনা? হযরত বেলাল যখন ইসলাম গ্রহণ করলেন, মক্কার সমস্ত কাফিরের কাছে ছড়িয়ে পড়ল বেলাল ইসলাম গ্রহণ। মক্কার সমস্ত মানুষের কাছে খবর পৌঁছে গেল বেলাল ইসলাম গ্রহণ করেছে। এমনকি ওনার মনিবের কাছেও খবরটা গেল যে তিনি কালমা পড়ে মুসলমান হয়ে গেছেন। উমাইয়া ডেকে ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, না হয় তোমার অবস্থা কি হবে একমাত্র আল্লাহ তাআলা কেউ জানে না। হযরত বেলাল বলেন, জীবন চলে যেতে পারে, কিন্তু এরপরেও যে কালেমাটা গ্রহণ করেছি ওই কালেমা আমি ত্যাগ করব না। আর আমরা ইমান তো আলহামদুলিল্লাহ নির্বাচনে এই যে 500 টাকা যায়, ওই 5 টাকা চার দুইজন না, তারা যা বাকি তার বই দিচ্ছে না। হযরত বেলাল বলে, জীবন চলে যাইতে পারে, ইমান ছাড়তে পারি না, কিন্তু হযরত বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া তার বুকে বিশাল বড় পাথর দিয়া কাফেররা কষ্ট দিত দিন থেকে দিন। এমন কষ্ট সহ্য করতেন হযরত বেলাল, কিন্তু কালেমা ছাড়েন না।
আমরা সামান্য লোক দিলে অত্যাচারে দিত। এই ঈমান আর আমল নেই তো আমরা দুনিয়াতে চলি। ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর যাইতেছেন, বেলালের অবস্থা দেখে আবু বকর বলেন, ও বেলাল, আল্লাহকে আস্তে জোরে ডাক দিলেও আল্লাহ ডাক শুনেন, আস্তে ডাক দিলেও আল্লাহ ডাক শুনেন। বিশ্বাস করেন তো আপনারা? অন্তরে মনে মনে ডাকলেও আল্লাহ শুনেন, উচ্চ আওয়াজে ডাক দিলেও আল্লাহ শুনেন। বেলাল, মনিক তোমার মনিক যখন উমাইয়া যখন তোমার আঘাত করবে, আস্তে আস্তে আঘাত বলবার, জোরে জোরে বলিও না। হযরত বেলাল বলেন, আপনি আমার মুরব্বী, আপনার কথা মানতে আমি রাজি, চেষ্টা করব। কিন্তু দেখা গেল হযরত বেলালকে যেই মুহূর্তে আঘাত করা হয়, উচ্চ আওয়াজে হযরত বেলাল আহাত আহাত শব্দটা বাহির হয়। আমরা তো সামান্য সামনে মানে আগামীকালকে যদি আমরা আমাদের তারাবি নামাজ শুরু, রমজান আমাদের শুরু, আগামীকাল থেকে আমাদের শুরু, প্রস্তুতি নিতে হবে। সামান্য যদি একটু লম্বা দিন হয়, তবে রোজার দিনে যদি একটু গরম পড়ে যায়, ইনশাল্লাহ জোরের আগে রোজা শেষ, জোরের আগে রোজা শেষ। আর তারাবি নামাজ হাবিব সাহেব যখন রুকু যাই বা তখন আমরা হাতের মোবাইলটা দিয়ে রুকু যাই, ঠিক কি না? সাহাবায়ে কেরামদের রক্তের উপর হয়ে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এমনিতে ইসলাম প্রতিষ্ঠিত হয় না। আমরা তো মাগনা ইসলাম পাইছি, যার কারণে ইসলামের কদর আমরা বুঝি না। হযরত বেলাল বলেন, কিন্তু বেলালকে যখনই আঘাত করা হয় তখনই তিনি উচ্চ আওয়াজে আহাত আহাত বলেন। একদিন হযরত বেলাল ও আবু বকর উমাইয়ার কাছে গেলেন, উমাইয়াকে লক্ষ্য করে বলেন, উমাইয়া, তোমার যে গোলামটা বেলাল, ওই বেলালকে বিক্রি করবানি? হযরত উমাইয়া বলে, আবু বকর, আমি বিক্রি করব, কোনো অসুবিধা নাই। কারণ আবু উমাইয়া মনে মনে ভাবতেছে যে আমি যদি বিক্রি করি, এই কালো মানুষ আর একটা গোলামের ঘরের গোলাম, এটা কি আবু বকর কিনে নিবে? তিনি বলেন, আমি বিক্রি করব। হযরত আবু বকর বলেন, তাহলে আমার কাছে বিক্রি করে দেন, আমি বেলালকে কিনে নিব। উমাইয়া বলে, শর্ত একটা, বেচতে পারি, বিক্রি করতে পারি, সেটা হলো তোমার একটা গোলাম আছে যার নাম মেসদাক, ওই মেসদাককে যদি আমার কাছে বিনিময়ে দেও, তাহলে আমার গোলাম বেলালকে তোমার কাছে বিনিময়ে দিয়ে দিব। উমাইয়া পলিটিক্স এখানে খেলতেছে, কারণ আবু বকরের যে গোলাম, উনি ছিলেন সুদর্শন একজন বড় সুন্দর মানুষ, যার দাম বেলালের চাইতে 1000 গুণ বেশি। হযরত উমাইয়া মনে করতেছে, মনে হয় যে আমি যদি মেসদাকের কথা বলি তাহলে আবু বকর নাকচ করে দিবে। কিন্তু আবু বকর বলেন, ও উমাইয়া শোনো, আমার মেসদাক তোমার কাছে দিয়ে দিলাম, বিনিময়ে বেলালকে আমাকে দিয়ে দাও। উমাইয়া আবু বকরকে বলে, আবু বকর, এতদিন তোমারে বুদ্ধিমান ভাবছিলাম, আজকে তো দেখা গেল তুমি একটা বোকা। কি? কিভাবে? উমাইয়া বলে, সাধারণ একটা গোলাম এত দামি গোলামের বিনিময়ে ক্রয় করে নিলা, তুমি বুদ্ধিমান রইলা কোথায়? তুমি তো বোকা। হযরত আবু বকর বলেন, উমাইয়া শোন, তুই আমারে বোকা ভাবতেছিস, আর আমার দামি গোলামটা তুই নিয়ে গেলি, আর তোর কাছে যেই গোলাম এটা কম দামি। না রে উমাইয়া, না, আমার দামি গোলাম তুই কিনে নিলেও আমি দেখতেছি হযরত বেলাল জান্নাতি বিলাল, সুবহানাল্লাহ। আমি আবু বকর দেখতেছি এটা সাধারণ কোন গোলাম নয়, এটা জান্নাতি গোলাম, জান্নাতি বেলাল। যখন আবু বকর কিনে আনলেন, আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা হলো, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে দায়িত্ব দিলেন, যেই দায়িত্বটা পাইলেন মুয়াজ্জিনের দায়িত্ব। কিসের দায়িত্ব? আমরা তো খালি ইমাম মুয়াজ্জিন আরে কিছু বলে গিয়া কইলেন, যখন কথা কইলি যাবে পারলে আর আপনারে আর দরকার না, আমরা জানি ঠিক আছে, তো কইও যাই না কি কথা বলা, এটা আপনাদের না, বরং এটা সমাজে বর্তমানে এই অবস্থা চলতেছে। ঠিক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল ইমামু যামিন ওয়াল মুয়াজ্জিন মুবতামিন। ইমাম হলো মুসল্লিদের জামিনদার, মুয়াজ্জিন হলো মুসল্লিদের আমানত। কাদেরকে আমরা দমকাই? একটা বড় চিন্তার বিষয়। হযরত বেলাল মুয়াজ্জিনে নিয়োগ পাইলেন, মুয়াজ্জিনের দায়িত্ব। বেলাল মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেছেন, আযান দিতেছেন। কিছুদিন যাওয়ার পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত
মুয়াজ্জিন বেলালের কণ্ঠে আযান শুনেছে, আর মন চায় না সুন্দর সুললিত কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হোক। কারণ বেলালকে এতভাবে আঘাত করার কারণে তার আলা জিহ্বা ছিল বাট্টি, তিনি সিনকে শিন বলতেন, এটা আওয়াজ বোঝা যায়। এই জন্য সাহাবীরা অভিযোগ করেছেন বেলাল মুয়াজ্জিনকে আপনি মানে অব্যাহতি দিন, আর নতুন একজন সুরেলা কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিন আপনি নিয়োগ দিন। সবার কথা তো রাখতে হয়। সাহাবীদের কথা আল্লাহ রাসূল বলে, ঠিক আছে তোমরা যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, তাহলে তোমাদের সিদ্ধান্তের সাথে আমি একজন মুয়াজ্জিন নিযুক্ত আমি করলাম, যার কণ্ঠের সুর রয়েছে ফজরের আযান, ওই সুরালা কণ্ঠের নতুন মুয়াজ্জিন যখন আযান দিলেন, আযান দেওয়ার পরে আমরা ফজরের নামাজ একটু পরিষ্কার, আকাশ পরিষ্কার হওয়ার পরে আমরা নামাজ আদায় করি। কিন্তু ওই দিন আল্লাহর নবী ফজরের আযান হলো ঠিকই, কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন কালো আমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেছে। নবীজি বলেন কি হইল রে, প্রতিদিন তো ফজরে আযানের পূর্বেই আকাশটা পরিষ্কার হইতো, আজকে দেখা যায় আমাবস্যার কোনো রাত কিনা, কিন্তু দেখা গেল আসলে আমাবস্যার রাতটা অন্ধকার কেন? এমনি হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসলেন, আয়েশা নবীকে বললেন, ওগো নবীজি আজকে কি মসজিদে নববীতে ফজরের আযান হয় নাই? নবীজি বলেন, কি বলবে না জিবরাইল, আজকে তো সুরেলা কণ্ঠের মুয়াজ্জিন দ্বারা মসজিদে নববীতে আযান হয়েছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই আযান তো আল্লাহর আরশে পৌঁছে নাই। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি সুরেলা কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন দ্বারা আজকে আপনি আযান দিলেন, কিন্তু আল্লাহর আরশে তো ওই আযান পৌঁছে নাই। ও নবীজি আল্লাহ আমাকে এই মুহূর্তে পাঠিয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত বেলাল মসজিদের মিনারায় আযান না দিবে ততক্ষণ পর্যন্ত যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু আকাশ আর পরিষ্কার হবে না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বেলাল রে আয় 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 মসজিদের মিনারায় যা। বেলাল মসজিদের মিনারে গিয়ে তোমরা, ওরে বেলাল কি এমন আমল করলি রে, যেই আমল করে আল্লাহ তোর প্রতি এত রাজি আর খুশি হয়ে গেল, যা তোর কণ্ঠে আযান না শুনলে আল্লাহর আরশে আজিমে তো আযান পৌঁছে না রে বেলাল। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণে গেলাম, আমাকে যখন জিবরাইল একটা সওয়ারির উপরে যখন বউ উঠাইল, এমনি আমি দেখি আমার আগে আগে যেন আমার বিলালের পায়ের শব্দ শুনতে পাইলাম। হযরত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, জিবরাইল আমার আগে কি তো কেউ জান্নাতে যাবে না, কিন্তু দেখা যায় আমার বেলালের পায়ের শব্দ শোনা যায়, আমার বেলাল কি আমার আগে আগে জান্নাতে যাবে নাকি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া নবীজি আপনি জান্নাতে যাবেন আগে, কিন্তু কেউ আপনার আগে যাবে না। আপনার আওয়াজ শোনা, বেলালের পায়ের যে আওয়াজটা শোনা যাচ্ছে, আসলে বেলাল জান্নাতে যাচ্ছে না, বড় বেলাল মদিনাতে জুতা পরিধান করে মদিনার মাটিতে হাঁটতেছে, আর ওই মদিনার মাটির পায়ের ধ্বনি আল্লাহ জান্নাতে পৌঁছাইছে। ও মুসলমানেরা, কথাগুলো বুঝে শুনবেন। বেলাল ছিলেন একজন গোলাম, ওই পর্যন্ত পৌঁছতেছেন, সামনে কিছু বলি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কণ্ঠে আযান না শুনলে আল্লাহ জিবরাইল পাঠায় বেলাল পুনরায় আযান দেওয়ার জন্য। ওই বেলাল কেমন ছিলেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হযরত বেলাল তিনিও মদিনা থেকে সমস্ত কাপড়ের গাড়ি নিয়ে দামেস্কে চলে গেছে। দামেস্কে চলে যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে প্রায় 4 মাসের পরে হঠাৎ একদিন আল্লাহর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে স্বপ্ন যোগে আল্লাহর নবীকে
বলেন, বেলাল রে, মদিনায় আমি সমস্ত সাহাবীদের সালাম পাই, তোমার সালাম কেন পাই না? আরে বেলাল, তোমাকে কি আমি নবী কোনো কষ্ট দিয়েছি কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন, হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ওইদিকে বেলাল এই স্বপ্ন দেখার পরে পুনরায় দামেস্ক থেকে মদিনায় যখন চলে আসবেন, মদিনার বর্ডারে যখন বেলাল মদিনাতে যখন পা রাখলেন, সাহাবীরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে চিৎকার করে একে অন্য এলান করতে আছে, ও মদিনাবাসীরা রে, ওই দেখো নবীজির সাহাবী, নবীজির মুয়াজ্জিন হযরত বেলাল মদিনায় আগমন করতেছে। সমস্ত মদিনার সাহাবীরা ইস্তিকবালের মাধ্যমে হযরত বেলালকে মদিনায় আনলেন। মদিনাতে আসার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বিশ্ব নবীর রওজায় গিয়ে সালাম পেশ করলেন। সালাম দেওয়ার পরে আবার হযরত বেলাল পুনরায় যখন মদিনা থেকে যখন দামেস্কে চলে যাবেন, পুনরায় মদিনার সাহাবীরা ডেকে ডেকে বলেন, ও নবীর মুয়াজ্জিন বেলাল, নবীজি বিদায় হয়ে গেছে, আজ থেকে 4 মাস হয়ে গেছে, তুমিও বেলাল মদিনা থেকে দামেস্কে চলে গেলা, তোমার কণ্ঠে আযান 4 মাস শুনে নাই রে বেলাল। দাও না একটাবার তোমার কণ্ঠে, সুমধুর কণ্ঠে একটাবার আযান দাও না। বিগত 4 মাসে তোমার কণ্ঠে আমরা আযান শুনি নাই। বেলাল বলে, সাহাবীরা রে, এমন প্রস্তাব তোমরা আমারে করিও না, যে প্রস্তাবটা আমি তোমাদের রাখতে পারবো না। কেন জানেন? আমি আযান দিলে নামাজের মুসাল্লায় আমার নবী আর আসবেন না নামাজ পড়াইতে। তোমরা এমন কোন প্রস্তাব দিও না, যে প্রস্তাবটা আমি বেলাল প্রত্যাখ্যান করতে হয়। মদিনার সাহাবীদের সমস্ত প্রস্তাব যখন প্রত্যাখ্যান করে দিল, মদিনার সাহাবীরা চলে গেলেন দৌড়ে নবীজির 2 দৌহিত্র 2 নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দরবারে। ও হাসান আর হুসাইন, নবীজির মুয়াজ্জিন বেলাল মদিনাতে আগমন করেছে, আমরা আদেশ করেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম আযান দেওয়ার জন্য, কিন্তু সে আযান দিল না। আপনারা বললে হয়তো বেলাল আযান দিতে পারে। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই দৌড়িয়া আয়েশা ডেকে ডেকে বলে, ও নানার মুয়াজ্জিন বেলাল, দাও না একবার আযান ওই মিনারায় দাঁড়াইয়া। কারণ হুসাইন এমন যিনি, হুসাইন খলিফাতুল মুসলিমিন উমরের শাসন আমলে ওনারই এক সন্তান আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহকে বলছিলেন, তুমি গোলাম, তোমার বাবাও গোলাম। ওই সময় দেশের রাষ্ট্রনায়ক ছিলেন হযরত ওমর। রাষ্ট্রনায়কের সন্তান রাষ্ট্রনায়কের কাছে গিয়ে বলে, আব্বা জান, হুসাইন আমাকে বলল আমি নাকি গোলামের ঘরের গোলাম। নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে আনলেন, মসজিদে একত্রিত করলেন সবাই। হাসানকেও ডাক দিলেন, ও হুসাইন তুমি দাঁড়াও। এমনি হযরত আলী দাঁড়াইয়া গেলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান ছোট্ট কিছু বোঝে নাই, যদি কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রে, তুমি মধ্যখানে প্রতিপক্ষ হইয়া দাঁড়াইও না। কেমন সাহস করেছে! হুসাইন আমার সন্তানকে গোলামের ঘরের গোলাম বলেছে, আমার সন্তানকেও গোলাম বলে, আমারও গোলাম বলেছে, আমি তার বিচার করব। সমস্ত সাহাবীদের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করাইলেন। হুসাইন এবার খলিফাতুল মুসলিমিন হুসাইনকে লক্ষ্য করে বলে, তুমি কি আমার সন্তানকে গোলামের ঘরের গোলাম বলেছো? হ্যাঁ, অবশ্যই গোলামের ঘরের গোলাম বলেছি। তুমি আমি ওমরকে কি ভয় পাও না? না, আমি আপনাকে কেমনে ভয় পাবো? ও মুসলমান, যেই ওমর এক রাস্তায় চললে শয়তান ভিন্ন রাস্তা দিয়ে যাইত, সুবহানাল্লাহ। সেই উমরের সামনে দাঁড়াইয়া হযরত হুসাইন বলে,
কেমনে ভয় করব? তাহলে হুসাইন তোমার যদি এত ভয় না হয়, তুমি কেমনে বললা আমার সন্তান একটা গোলামের ঘরের গোলাম? হুসাইন এবার বুক ফুলাইয়া মাথা উঁচু করে ডেকে ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনি আমার নানার গোলাম ছিলেন না? ও ওমর, আপনি তো অস্বীকার করতে পারবেন না আপনি আমার নানার গোলাম। আপনি যদি আমার নানার গোলাম হয়ে থাকেন, তাহলে আপনার সন্তান তো হলো গোলামের ঘরের গোলাম। আমি তো এখানে ভুল কিছু বললাম না, যা বলছি বাস্তব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে হযরত খলিফাতুল মুসলিমিন ছিলেন মিম্বরে লাফ দিয়া দাঁড়াইয়া গেলেন, বুকের মধ্যে টেনে আইনা ডেকে ডেকে বলেন, হুসাইন তোর কেমন বুদ্ধি রে? তোর বুদ্ধির প্রশংসা আমার এখনই করতে হয়। তোরে বেতবেরে হুসাইন, তুই যে আমার তোর নানার গোলাম বলে স্বীকৃতি দিলি, ও হুসাইন তুই একটা কাগজে লেখা দে আমি তোর নানা জানের গোলাম ছিলাম। উপস্থিত সাহাবীরা জিজ্ঞাসা করে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই বাক্যটা, এই শব্দটা কাগজের মধ্যে কেন লিখে রাখলেন? ওমর বলেন, আমি যখন মারা যাব, কাফনের ভিতরে আমার সেই কাগজের ছোট টুকরাটা দিবা। কিয়ামতের কঠিন ময়দানে যদি আমি ওমর যদি কোনো কারণে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া যাই, ওই দিন ওই হাসানের কথা তুলে ধরে, হুসাইনের কথা তুলে বলবো আল্লাহকে, আপনার নবীর নাতি হুসাইন বলেছে আমি হলাম আপনার নবীর হাবিবের গোলাম, আর আপনি আল্লাহ আপনার হাবিবের গোলামকে কেমনে আপনি জাহান্নামে দিবেন? ওই হাসান আর হুসাইন যখন বেলালকে প্রশ্ন করে, বেলাল ও বেলাল নানার মুয়াজ্জিন, একটা বার আযান দাও না, নানা যান বিদায় হওয়ার পর থেকে তুমিও বেলাল মদিনা থেকে দামেস্কে চলে গেলে। হযরত বেলাল চোখে পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্দে, আর ডেকে ডেকে বলে, হুসাইন রে, ও হাসান আর হুসাইন, মদিনার সমস্ত সাহাবীদের সমস্ত প্রস্তাব গুলা প্রত্যাখ্যান আমি করে দিয়েছি, কিন্তু রে হুসাইন তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারলাম না। কেন জানো রে হুসাইন? তোমার চেহারার দিকে তাকাইলে আমার নবী নূরানির মিল পাওয়া যায়। হুসাইন তোমার চেহারার সাথে আমার নবীর চেহারার কিছু মিল রয়েছে। সমস্ত মানুষ, সমস্ত মদিনার মানুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলে তোমারটা ফিরাইয়ে দিতে, তোমারটা যদি ফিরাইয়ে দেয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী যদি আমার আটকার বেলাল, আমার নাতি বলেছিল আযান দেওয়ার জন্য, কেন আযান দিলেন? ওই বেলাল যখন মিনারে দাঁড়াইয়া গেল, দাঁড়াইয়া যাওয়ার পরে আল্লাহু আকবার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে, হযরত বেলাল অজ্ঞান হইয়া মাটিতে পড়ে গেলেন। সাহাবীরা হযরত বেলালের মাথায় পানি দিয়া হুঁশ ফিরে আসলো, আবারও তিনি মিনারায় দাঁড়াইয়া গেলেন। মিনারায় দাঁড়াইয়া যাওয়ার পরে আবারও বেলাল অজ্ঞান হয়ে গেলেন, আবারও বেলালের হুঁশ ফিরে আসলো। হযরত বেলাল বললেন, মদিনার সাহাবীরা, আমি তো আগে বলেছিলাম আমি আযান দিয়ে আমি বেলাল সজ্ঞানে থাকতে পারিব না।